আর একটা ব্রেকিং নিউজ, ময়নায় বিজেপি কর্মী খুনে এনআইএ তদন্ত। ময়নায় বিজেপি কর্মী বিজয় ভূঁইয়া খুনে এনআইএ তদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। বিস্তারিত জানবো অর্ণব আমার সহকর্মীর কাছ থেকে। অর্ণব, দেখো, 1 মে 2023 বাড়ির খুব কাছেই গুলি করে এবং একই সঙ্গে বোমাবাজির ঘটনা ঘটিয়ে খুন করা হয় বলে অভিযোগ ছিল বিজেপি নেতা, স্থানীয় কর্মীও বলেছে অনেকে, বিজয় ভূঁইয়া। এবং সেই ঘটনায় পরিবারের তরফে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবং এক্ষেত্রে যথাযথ তদন্ত সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর আবেদন ছিল। সেই মামলায় একাধিকবার সওয়াল জবাব হয়েছে, শুনানি হয়েছে এবং সেক্ষেত্রে শেষমেশ বিচারপতি জয় সেনগুপ্ত আজকে ওই নিহতের পরিবারের তরফে যে সওয়াল ছিল যে নির্দিষ্ট একটি আইন রয়েছে এনআইএর ক্ষেত্রে, যেহেতু শিডিউল অফেন্স কিনা সেটা দেখার জন্য রাজ্য সরকার রিপোর্ট পাঠাবে কেন্দ্রের কাছে এবং কেন্দ্রের এই এজেন্সি যে কোনো ঘটনার ক্ষেত্রে, যে কোনো এফআইআর এর ক্ষেত্রে, আমাদের রাজ্যে শুধু নয় গোটা দেশে, সেখানে যদি কোনো নাশকতার তথ্য লুকিয়ে থাকে সেক্ষেত্রে এনআইএ তদন্ত শুরু করতে পারে। তারা প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু করে এবং এনআইএর শিডিউল অফেন্সের আওতায় হলে তারা সরাসরি তদন্ত শুরু করে। কিন্তু এক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ময়নায় এই বিজেপি কর্মী খুনের ঘটনায় কোনো রিপোর্ট পাঠানো হয়নি এবং হাইকোর্টে বেশ কয়েকবার পর্যবেক্ষণ থাকার পরও পুলিশের তরফে অসহযোগিতা করা হয়েছে। তাই শেষমেশ সরাসরি এনআইএকে তদন্তভার তুলে দিল বিচারপতি জয় সেনগুপ্ত এবং আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিজয় ভূঁইয়া খুনের তদন্তের যাবতীয় নথি বা তথ্য সেটা এনআইএর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে এবং আদালতের নির্দেশ মতো সমস্ত নথি বা তথ্য প্রমাণাদি এনআইএ রাজ্য পুলিশের কাছ থেকে পেল কি পেল না, তারা তদন্ত শুরু করলো কি করলো না, এই নিয়ে একটি বিশদ রিপোর্ট, কম্প্রিহেন্সিভ রিপোর্ট, কমপ্লায়েন্স রিপোর্ট, বাস্তবিক আদতের নির্দেশ কার্যকর হয়েছে কিনা তাও আদালতকে জানানোর জন্য এনআইএকে নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের তরফে। ধন্যবাদ অর্ণব।